সুপারি ও মেহগনি কাঠের বাগানে পরিত্যক্ত জায়গায় বস্তায় আদা চাষ করে সাফল্যের মুখ দেখেছেন গাইবান্ধার কৃষক ইউসুফ আলী। ১.৫ লাখ টাকা খরচ করে অল্প সময়ে বস্তার আদা বিক্রি করে ৭ লাখ টাকা ঘরে তুলেছেন। তার সাফল্য দেখে এলাকার অনেকেই বস্তায় আদা চাষে উৎসাহিত হচ্ছেন। শামীম শামুর পাঠানো তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। গাইবান্ধা শহর থেকে সোজা পশ্চিমে বল্লমঝড় ইউনিয়নের চক গয়েশপুর গ্রামের বাসিন্দা কৃষক ইউসুফ আলী বস্তায় আদা চাষ করে পেয়েছেন সফলতার দেখা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। কৃষি বিভাগের পরামর্শে সুপারি ও মেহগনি গাছের ফাঁকে ফাঁকে পরিত্যক্ত জায়গাগুলোতে ৫,০০০ বস্তায় আদা চাষ করেন তিনি। এই পদ্ধতিতে আদা চাষে তার ব্যয় হয় ১.৫ লাখ টাকা। আর এই পর্যন্ত বস্তা থেকে তুলে ২ লাখ টাকার আদা বিক্রি করেছেন তিনি। প্রথম ৫,০০০ বস্তায় আদা চাষ করছিলাম, মোটামুটি সেই বছর আমি প্রায় অনেক টাকা ইনকাম করছিলাম। এবার কাউ নতুন করে আবারও ৫,০০০ বস্তায় আদা চাষ করছি। সুপারির বাগান, এখানে সুপারি চাষ করতেছি, তার ভিতরে একটু ফাঁকা থাকে দেখে বস্তায় আদা দিয়ে দুইজনে দেখাশোনা করি। এবারও তিনি ৫,০০০ বস্তায় ওই একই স্থানে আদার চাষ করেছেন। তাকে দেখে আশেপাশের অনেকেই বস্তায় আদা চাষে উদ্বুদ্ধ হয়েছেন। সামনেবার আমরাও আদা চাষ করবো, মোটামুটি আদার ফলন ভালোই হচ্ছে। এইবার দেখলাম আমরা সামনেবার দেখি, আল্লাহ যদি চেষ্টা করি, দেখি যদি করতে পারি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, এই পদ্ধতিতে আদা চাষ বেশ লাভজনক। এর সম্প্রসারণে কাজ করছেন তারা। প্রয়োজনে সকল সহযোগিতার কথাও জানান তিনি। এটি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা যেটি রয়েছে যে ১ ইঞ্চি জায়গা ফেলে রাখা যাবে না, সেটির একটি সফল প্রয়োগ বলে আমি মনে করি। আদা চাষের এই পদ্ধতিতে অতিবৃষ্টি বা বন্যায় ফসল নষ্ট হওয়ার ভয় থাকে না। তাই দিন দিন এর জনপ্রিয়তা বাড়ছে। ফারদিন নীরব, ৭১।